يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। একজন প্রশ্ন করেছেন, রোজার নিয়ত কখন করতে হবে? নিয়ত মুখে বলতে হবে নাকি মনে করলেই হবে? একবার রোজার নিয়ত করলে কি পুরো রমাজানের জন্য যথেষ্ট? রোজা বা সিয়াম এর জন্য নিয়ত করাটা ফরজ যদি সিয়ামটা ফরজ হয়ে থাকে। এটাই জমহুর ওলামায়ে কেরামের অভিমত। ফরজ সিয়ামটা কি? যেমন রমাদানের সিয়াম, রমাদানের কাজার সিয়াম, মান্নতের সিয়াম ইত্যাদি। তো এই সিয়ামগুলো রাখার জন্য রাত্র থেকেই নিয়ত করতে হবে, এমনটি বলেছেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন সুনান আন-নাসাইর একটা হাদিসে এসেছে, মান লাম ইউবাইয়িত সিয়ামা ক্বাবলা আল-ফাজরি ফালা সিয়ামা লাহ। যে ব্যক্তি ফজরের আগে রাত থেকে সিয়ামের নিয়ত করবে না, তার সিয়াম হবে না, তার কোনো সিয়াম নেই। শেখ আলবানী সহিহ আন-নাসাইর মধ্যে এটাকে শুদ্ধ বলেছেন। এবং আমরা দেখি যে ইমাম আবু দাউদও একটু সামান্য শব্দের পরিবর্তনে একই হাদিস তিনি বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইউজমি' আস-সিয়ামা ক্বাবলা আল-ফাজরি ফালা সিয়ামা লাহ। এখানে ইউজমি' মানে নিয়ত আর কি, যে ফজরের আগে সিয়ামের নিয়তটা কমপ্লিট করলো না, তার সিয়াম হবে না। তাহলে এটা খুবই স্পষ্ট যে ফরজ সিয়ামের জন্য রাত্র থেকে নিয়ত করতে হবে। এখন কথা হচ্ছে, রমাদান মাস তো পুরো লাগাতার সিয়ামের মাস। তাহলে আমরা যদি মাসের শুরুতে বা প্রথম দিন এই নিয়ত করি যে সব দিন সিয়াম রাখবো, তাহলে সেটা যথেষ্ট কিনা? এই হাদিস দ্বারা স্পষ্ট যে আপনার নিয়তের উপস্থিতি প্রতিটা সিয়ামের জন্য আগের রাতে জরুরি। তাহলে যদি সায়েম বা রোজাদার প্রতি রাত্রে সিয়ামের নিয়তটাকে ধারণ করে, তাহলে তার কিন্তু নিয়ত হয়ে যাচ্ছে। এর মানে হচ্ছে, যদি কেউ যেমন প্রথম দিন সে সিয়ামের নিয়ত করলো পুরো রমাদান জুড়ে, তারপরে সেদিন সিয়াম রাখলো, তার সিয়াম হয়ে গেল, ওকে। কিন্তু পরের দিন তার নিয়ত আছে কি না? উত্তর হচ্ছে আছে। যেহেতু তিনি শুরুতেই প্রতি রাত্রে সিয়াম রাখার এই যে নিয়তটা, এটাকে ধারণ করছেন, তাহলে তার সিয়ামের নিয়ত আলাদা আলাদা করেও হয়ে যাচ্ছে। অ্যাকসেপ্ট যদি এমনটা হয় যে তিনি প্রথম দিন পুরো মাসের সিয়ামের নিয়ত করলেন, তারপরের রাতে বেহুশ থাকলেন, কিন্তু হুঁশ আসার পরে ফজরের পরে তিনি যদি সিয়ামের নিয়ত করতে চান, তাহলে সেটা হবে না। মানে এটা একটা রেয়ার উদাহরণ আমরা দিলাম, রেয়ার বলছি, এই উদাহরণটা খুব অ্যাভেলেবল তা না। এটা দিলাম এটা বোঝানোর জন্যে যে যারা বলেছেন রাত্র থেকে সিয়ামের নিয়ত করতে হবে, যদি কারো সেটা মিস হয়ে যায় এবং তার নিশ্চিত রূপ হচ্ছে যে তার হুঁশ ছিল না, অথবা তিনি আমরা বলবো যে ইফতারের আগে যে কোনোভাবেই হোক ঘুমিয়ে পড়েছেন, ঘুম থেকে উঠলেন ফজরের টাইমে, তখন তার রাত্রের সিয়ামের নিয়তটা কিন্তু মিস হয়ে গেল। যাই হোক, এটা ইখতিলাফি মাসআলা, বাট তারপরে আমরা বলবো, আমরা এই রেয়ার কেসের হুকুমটা নিয়ে যে ইখতিলাফ, সেটা নিয়ে আসলে বেশি কথা বলবো না। আমরা সংক্ষেপে এতটুকুই বলবো যে রাত থেকে সিয়ামের নিয়তটা জরুরি। সেক্ষেত্রে নিয়তটা কি মুখে বলতে হবে নাকি মনে মনে? কোনো সন্দেহ নাই, নিয়তটা মনে মনেই বলতে হবে, এবং নিয়ত মুখে উচ্চারণ করার কোনো পারমিশন আসলে নেই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল নিয়ত তিনি মনে মনে উচ্চারণ করেছেন, অর্থাৎ মনে সংকল্প, মনের ইচ্ছাটাই হলো নিয়ত। এরপরে এই প্রশ্নের আরেকটা অংশ হচ্ছে, তাহলে নফল সিয়ামের ক্ষেত্রে কি রাত থেকে নিয়ত করা লাগবে না? উত্তর হচ্ছে যে না। এর দলিল কি? এর দলিল হলো সহিহ মুসলিমের হাদিস,
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে প্রবেশ করলেন সকালবেলায় এবং বললেন, আয়েশা, ঘরে কি খাওয়ার কিছু আছে? তিনি বললেন যে, না, মা ইনদানা শাই, ঘরে আমাদের কাছে খাবারের জন্য কিছুই নেই। তখন তিনি বললেন, ইন্নী ইযান সাইমুন, তাহলে আমি সিয়াম রেখে দিলাম। সুবহানাল্লাহ। মানে এই কথার মধ্য দিয়ে বোঝা গেল যে সকালবেলায়ও নফল সিয়ামের নিয়ত করা যায়। আরেকটা লাইফস্টাইল এই হাদিসের মাধ্যমে আমাদের সামনে এসে গেল, সেটি হচ্ছে মুসলিমদের জন্য কোনো অবস্থাই সমস্যা না। খাবার থাকলে আলহামদুলিল্লাহ, খাবার না থাকলে সে রোজাদার থাকবে, তাই না? কি চমৎকার! যাই হোক, আমার ধারণা যে আমার এই আলোচনার মধ্য দিয়ে আপনাদের এই প্রশ্নের পুরো জবাবটা আপনি পেয়ে গেছেন।